এই ভিডিওটা সকলকে দেখার অনুরোধ রাখলাম। আজ থেকে 30 বছর আগে আপনাদের দিদিভাই তার বড়দির হাতে এই রান্নাটা দেখেছিল, সেটাকেই আজকে নিজের হাতে রান্না করে আপনাদের সামনে শেয়ার করলো। অবশ্যই দেখার অনুরোধ রইল। আজকে উনি বানাচ্ছেন গোটা মাছের একটা কি রেসিপি। তা চলুন একটা কমেন্ট করে যাবেন, কমেন্ট ধরে আপনার পরিবারে যাবার আমার সুযোগ হয়ে যাবে। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। দোয়া করি ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের চ্যানেলের সাথে থাকুন। আজকে এসে গেছি আমার রান্নাঘরে গোটা মাছের কোপ্তা নিয়ে। আজকে আমি এই মাছের কোপ্তা বানাবো। তো চলুন রেসিপিটা দেখার অনুরোধ রইল আপনাদের কাছে। দেখে যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে সাথে থাকবেন, আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আপনাদের কাছে। প্রথম থেকে শেষ পর্যন্ত সাথে থাকবেন। এখানে দুটো মাছ নিয়েছি আমি। মাছগুলো কি মাছ গো আমি বুঝতে পারছি? মৃগেল মাছ। মৃগেল মাছ। দুটো মৃগেল মাছ নিয়ে এসছে, একদম বাজার থেকে গোটা নিয়ে চলে এসছে। মাছটাকে সুন্দর করে একদম কেটে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। ভিডিওটা পুরোটা দেখবেন, অনুরোধ রইল আপনাদের কাছে। দেখুন মাছ একদম সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি, একদম দিয়ে এর কানখোগুলো ফেলে দিলাম কেটে এরকমভাবে। এবার মধ্যিখান দিয়ে কাঁচি দিয়ে আমি পুরো পেটটা চিড়ে দেবো মাছের। পুরো এ মাথা থেকে ও মাথা চিড়ে দেওয়া হবে। চিড়ে দিয়ে ভেতর থেকে যেসব নাড়ি ভুঁড়ি আছে সেগুলোকে সব বের করে দেওয়া হবে। সব বের করে দিয়ে সুন্দর করে একদম ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে লেজাটাকে একটু কেটে দিলাম। দেখতে খুব সুন্দর হয়ে গেল। এবার একে আমি মাছটাকে পুরো থেতো করে নেব। একটা হামাল দিস্তির দাঁটি দিয়ে মাছটাকে থেতো করে নিচ্ছি। সুন্দর করে এখানে থেতো করে নেওয়া হবে। নিয়ে মাছের মাংসটাকে বের করে নেওয়া হবে। ভেতর থেকে নাড়ি ভুঁড়ি তো আগেই বের করে নেওয়া হয়েছে। এইভাবে আমি মাছের মাংসটা বের করে নিচ্ছি। শুধু শিরদাঁড়ার কাঁটাটা রয়ে গেল, একদম ফাঁকা করে দিলাম মাছটাকে। দেখুন এতখানি মাছ বেরিয়েছে। মাছ পুরো ভেতর থেকে ফাঁকা হয়ে গেছে, শুধু পর্দাটা আছে মাছের আর শিরদাঁড়াটা। দিদিভাই বানাতো এইভাবে, আমি দেখেছিলাম, তাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি ওই রান্নাটা। এবার কাঁটাগুলো আমি একটা একটা করে বেছে ফেলে দেব। এবারে মাছের যে ওপরের ছালটা আছে ওটাকে আমি লেবুর রস দিয়ে ভালো করে মাখতে থাকবো। এখানে দিয়ে দেবো নুন পরিমাণ মতো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নেব। যেমন যে মাছে মশলা মাখানো হয় ওইভাবে সুন্দর করে মাখিয়ে নেব। মাখিয়ে একে 10 থেকে 15 মিনিট মতো রেখে দেওয়া হবে। দু পিঠটাই কিন্তু মাখিয়ে নিতে হবে, আর ভিতরটাও ভালো করে মাখিয়ে দিতে হবে। কিন্তু মাছের যে খোলটা আছে ওর ভিতরেও যেন একদম মশলা লেগে থাকে, এইভাবে লাগিয়ে দিতে হবে। এটা আমরা মৃগেল মাছের করেছি, আপনারা যে কোনো মাছের করতে পারেন। ইলিশ মাছেরও করতে পারেন, কাতলা মাছেরও করতে পারেন, যে কোনো মাছের করতে পারেন। সব মাছেরই হবে। দিয়ে মাছের যে ওটাকে আমি ভালো করে শিলে পেস্ট করে নিচ্ছি। মাছের যে মাংস অংশটা বের করে নেওয়া হয়েছিল ওটা শিলে ভালো করে পেস্ট করে নেওয়া হবে। একদম মিহি করে পেস্ট করে নিতে হবে। তো পেস্ট হয়ে গেছে, একটা প্লেটে আমি তুলে নিলাম। এবার কিছু মশলা আমি রেডি করব। যেমন এখানে কয়েকটা পুদিনা পাতা নিয়েছি বেশ খানিকটা, একটা পেঁয়াজ নিয়েছি গোটা, আর নিয়েছি কয়েকটা রসুনের কোয়া, আদা টুকরো, একটা তেজপাতা নিয়েছি। নিয়ে এটাকে বাটতে থাকবো। এখানে দুটো এলাচ দিয়ে দিলাম, আর খানতিনে কাঁচা লঙ্কা আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। ঝালটা যে যেরকম খাবেন সেই পরিমাণে দিয়ে দেবেন। আমি এখানে 4টে লঙ্কা দিয়েছি। দিয়ে ভালো করে মিহিন করে একদম মশলাটাকে পেস্ট করতে হবে। করে ওই মাংসটা আমি ভালো করে মাছের মাংসটা আমি ওর সাথে ভালো করে মাখিয়ে নিলাম। মাখিয়ে একটা প্লেটে তুলে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো 1/2 চা চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 চা চামচ, ধনে জিরে গোল 1/2 চা চামচ করে দিয়ে দিলাম। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, যেহেতু মাছের ওপরে ছালটাতে নুন মাখানো আছে। আর দিয়ে দিলাম 1 ফালি লেবুর রস আর অল্প একটু সর্ষের তেল দিয়ে ভালো করে মশলাটাকে মাখিয়ে নেব। মশলা একদম রেডি হয়ে গেছে মাখানো। এবার আমি এই মাছের খোলটার মধ্যে পুরো মাছটাকে আমি ঢুকিয়ে দেবো। খুবই সুস্বাদু একটা রেসিপি, খেতে দুর্দান্ত লাগবে। একবার হলেও ট্রাই করে দেখতে পারেন বাড়িতে। যতখানি যাবে ততখানি ওর মধ্যে দিয়ে দিতে হবে। একদম সুন্দর করে চেপে চেপে ভরে দিতে হবে, একদম মাছের মতো হয়ে যাবে। দেখুন সুন্দর হয়ে গেছে না? খুবই সুন্দর দেখতে লাগছে, একদমই মাছের মতো হয়ে যাবে, পুরো গোটা মাছের মতো আকার ধারণ করবে। এবার দুটো মুখ আমি ধরে একসাথে আমি সেলাই করে দেবো।
এখানে ছুঁচ সুতো দিয়ে খুব সুন্দর করে আপনাদের দিদিভাই সেলাই করে দিচ্ছে। এখানে একটা গাঁট দিয়ে দিতে হবে, নাহলে খুলে যেতে পারে। পুরো মাছ আমাদের রেডি হয়ে গেছে। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সুন্দর হয়েছে, সেলাইটা কেমন হয়েছে। এখানে কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে বেশ খানিকটা সর্ষের তেল দিয়েছি, একদম প্রায় ডুবো তেলেই ভাজবো। আর একটু নুন দিয়ে দিলাম যাতে ছিটকে না যায়, মানে গায়ে ছিটকে লাগে খুব মাছ ফোটে, তার কারণে অল্প একটু নুন দিয়ে দিলে অত ছিটকায় না, না হাত পা সব পুড়ে যায়। এখানে একদম গোটা মাছটাকেই ভেজে নেওয়া হচ্ছে। মিডিয়াম আছে, একদম লো আঁচে ভাজতে হবে মাছটাকে। একটু ধৈর্য ধরে রেসিপিটাকে কিন্তু দেখতে হবে। মাছটাকে বেশ ভালো করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। একবারের জায়গায় দুবার করে উল্টে দিতে হবে, উল্টে পাল্টে ভেজে নিতে হবে। 2-3 বার তো উল্টাতেই হবে, উল্টে একদম সুন্দর করে ইপিট উপিট করে একদম নেজা মাথা সুন্দর করে ভেজে নিতে হবে। একদম রেডি হয়ে গেছে আমাদের গোটা মাছের কোফতা। তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাথে থাকবেন। যদি রেসিপিগুলো ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন। যদি পেজটাকে ভালো লেগে থাকে ফলো করে